মুসলমান ভাইরা রে আমার, ইমানদাররা যুগে যুগে পরীক্ষা দিয়েছেন। নবীদের কথা বাদ দিলাম, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী গোলাম ছিল, চেহারা ভালো ছিল না, টাকা পয়সা তেমন ছিল না। উমাইয়ার বাড়ির গোলাম, উমাইয়ার গোলাম বেলাল। উমাইয়া তাকে টাকা দিয়ে বাজার থেকে কিনে আনলো। কিনে আনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কালেমার ট্যাবলেট তার ভেতরে ঢুকে গিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে কাজ করার জন্য চলে যাওয়ার পর মাঠে হাতে কাজ করে মুখে জবানটা নাড়ায় নাড়ায় বেলাল যেন কি নামের তাসবিহ জপে। সহকর্মীরা ডাক দিয়া বলে, বেলাল তুমি কি বলো? ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। যেই মাত্র বললো মালিকের নাম জপি, এই কথাটা বলার সাথে সাথে দৌড়াইয়া মালিকের কাছে গিয়া বলে, ও মালিক, তোমার গোলাম বেলাল এত ভালো হাতে কাজ করে মুখে জিহ্বা নাড়ায়া তোমার নামের জিকির করে। উমাইয়া বেঈমানের মন বেলালকে এত ভালোবাসে, কারণ বেলাল এত ভালো হাতে কাজ করে আর জিহ্বা নাড়াইয়া আমি মালিকের নামের জিকির করে। বলে, মানুষের কথা শুনলেই তো চলবে না, আমার নিজেকে একটু পরীক্ষা করার দরকার। উমাইয়া আবার চলে আসলো দৌড় মেরে বেলালের নিকটে। দূর থেকে তাকায় দেখে ঠিকই আছে বেলাল হাতে কাজ করে, জিহ্বা নাড়ায়া নাড়ায়া কি নামের তাসবিহ যেন বেলাল জপে। বলে, বেলাল তুমি কি জপো? বলে, মালিক আমি হাতে কাজ করি আর জিহ্বা নাড়ায় আমার মালিকের নাম জপি। এবার মালিক আরো খুশি। বলে, খুশি হওয়ার কোনো দরকার নাই, আমি তোমার নাম জপি না, আমি তো এমন এক সত্তার নাম জপি যেই মালিক আসমানের মালিক, জমিনের মালিক, লৌহ কলম চন্দ্র সূর্য সব কিছুর মালিক, তোমারও মালিক আমারও মালিক, সেই মালিক আল্লাহর নাম জপতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার তো মাথা হ্যাং হয়ে গেছে। বলে কি? আমি তো এতদিন মনে করতাম যে তুমি হাতে কাজ করো, জিহ্বা নাড়ায় আমার নামের জিকির করো। সেই মালিক আবার কে? যে মালিক আমারও মালিক তোমারও মালিক, আমিই তো তোমারও মালিক, তোমার আবার এক্সট্রা মালিক কোথা থেকে আসলো? বেলাল বলে, এখনো ছিল না, কার দুনিয়ায় থাকো, কার আলো বাতাস গ্রহণ করো, সেই রবকে তুমি এখনো চিনতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা শোনার পর উমাইয়া বেলাল ওই জল্লাদকে ডাক দেয়া বলে, ওরে জল্লাদ, না না, বেলালকে তো এমনি হবে না, বেলালকে আঘাত শুরু করে দাও। চাবুক আনার পর বেলালের উপরে চাবুকের আঘাত এমন ভাবে আঘাত শুরু করে দেয়, রাত্র যখন হয়ে যায় রুমের দরজা বন্ধ করে কর্মচারী লাগায় দেয় বেলালকে আঘাত করার জন্য। আর হযরতে বেলাল আকাশের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এইভাবে যখন বেলাল আহাদ আহাদ করে কান্নার আওয়াজ, মালিকের মাথাটা গরম, কিন্তু বেলাল আল্লাহর নামটা জবান থেকে একটা মুহূর্তের জন্য ছাড়ে না। রাত্রিবেলা বাড়িতে চাবুকের আঘাত, সকালটা যখন হয়ে যায়, মরুভূমিতে যখন উত্তপ্ত বালির তাপ শুরু হয়ে যায়, তখন বেলালকে নিয়া ওই বালির মধ্যে চিতভাবে শুয়ায় রেখে দেয়। দিনের বেলা বালির গরম আর রাত্রিবেলা চাবুকের আঘাত, কিন্তু বেলালের ভেতর থেকে ঈমান নড়াইতে পারে না। উমাইয়া বেঈমান বেলালকে যখন এইভাবে বারবার আঘাত করে আর বলে, রে বেলাল, ওই আল্লাহর নামটা ছেড়ে দাও। বলে, না না, আমি আমার আল্লাহর নাম ছাড়তে পারবো না, তাহলে নির্যাতন বাড়ায় দেব। এইভাবে যখন নির্যাতনের স্টিম রোলার চালায় দেয়, হযরতে বেলাল আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইয়া আল্লাহু আহাদ আহাদ, কারণ বেঈমানের কষ্ট আর নির্যাতন বেলালকে কিছুই করতে পারে না, কারণ বেলালের অন্তরে একজন মালিকের মহব্বত। চিল্লায়া বলেন, সেই মালিকের নাম কি? উমাইয়া আবার বলে, রে বেলাল,
যদি তুমি আল্লাহর নামটা ছেড়ে না দাও তাহলে আরো কঠিন নির্যাতনের সম্মুখীন তোমাকে করে দেব। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর হযরতে বেলালকে রাস্তার উপরে আংরা জ্বালায় দিল। রাস্তার উপরে আংরা জ্বালায় দেওয়ার পর বেলালকে দুই পাশে দুইটা হাতকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেয়। দুইটা পাকে ঘোড়ার সাথে বেঁধে দেওয়ার পর ঘোড়ার পিঠে চাবুক মারে আংরার উপরে বেলালকে নিয়ে দৌড়ায় আর দৌড়ায়। বেলাল জোরে জোরে আল্লাহর নাম জপে আহাদ আহাদ। বেলাল ওই আহাদ আহাদ নামটা ছাড়ে না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল আল্লাহর নামটা একটু আস্তে করে জপো। আল্লাহর নামটা যদি তুমি আস্তে করে বলো তাহলে বেঈমানেরা তোমার উপরে নির্যাতনের স্টিম আর একটু কমায় দেবে। বেলাল এবার ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহর মহাব্বত তো আমার অন্তরে এত বেশি এত বেশি, আমার আল্লাহ বেঈমানের যে পরীক্ষায় আমাকে ফেলেছেন আমাকে সাকসেস হতে হবে। বেঈমান কাফেররা যখন নির্যাতনের স্টিম রোলার আমার উপরে চালায়া দেয়, যে মাত্র আমার উপরে আঘাত মারে মরুভূমিতে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া রেখে দেয়। যেই মাত্র পাথরটা চাপা দিয়া রেখে দেয় ঘোড়ার সাথে পাটা বেঁধে যখন আমাকে আংলার উপরে টানতে থাকে, আর আমি যখন আমার মাশুক মাওলার নাম, আমি যখন আমার আল্লাহর নামটা মুখে উচ্চারণ করি, যেই মাত্র আল্লাহর নামটা আমি জপি, আল্লাহর নামটা মুখে নিতে দেরি হয়, ওই বেঈমানদের সব নির্যাতন নিমিষের মধ্যেই আমার শরণ থেকে চলে যেতে বিন্দু পরিমাণও দেরি হয় না। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। হযরত বেলাল বলে, উমাইয়া যখন আমার উপরে রাতের বেলা চাবুকের আঘাত করে, দিনের বেলা যখন উত্তপ্ত বালুর উপরে আমাকে শুয়াইয়া রেখে দেয়, আল্লাহর নামটা যখন আমি উচ্চারণ করতে কষ্ট আমার থেকে দূরীভূত হয়ে যায়। এই জন্য মুসলমান যারা ইমানদার, যারা যাদের ইমান যত বড় মজবুত তাদের উপরে পরীক্ষাও তত কঠিন আসবে। এই জন্য মুসলমান উলামায়ে কেরাম জেল জুলুমকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা জান্নাতুল কাফির। উলামায়ে কেরাম তো এটাই মনে করে নিয়েছে। আজকে মনে করছো কয়েকজন আলেমকে জেলখানায় বন্দী করে তোমরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবা, আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবা, আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবা। বেলাল নির্যাতিত হয়েছে, কোরআন বন্ধ হয় নাই। আবু হানিফা নির্যাতিত হয়েছেন, কোরআন বন্ধ হয় নাই। আহমদ ইবনে হাম্বল নির্যাতিত হয়েছেন, কোরআন বন্ধ হয় নাই। সুতরাং যারা ভেবেছো আলেমকে জেলখানায় বন্দী করে কোরআন বন্ধ করে দিবা, এই পৃথিবীতে তোমার চিহ্ন থাকবে না। উলামায়ে কেরাম মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
এই জন্য আমি বলেছি মানুষকে আল্লাহ তৈরি করেছেন পরীক্ষা করার জন্য। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন কিভাবে পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উপরে বিপদ যে কোনো ভাবেই আসুক, জানের উপর দিয়ে আসুক, মালের উপর দিয়ে আসুক, ধৈর্য ধরা যাবে তো ইনশাআল্লাহ?